থাকেন কি রহমতের ছায়া পান কি আমার জানা নাই, কিন্তু এটা কোরআন ও সুন্নাহর মাহফিল। আব্বাস সিদ্দিকীকে পছন্দ নাও হতে পারে, কিন্তু এই মাহফিলের উদ্দেশ্যটা ভালো। এটা কোরআনের মাহফিল, এটা হাদিসের মাহফিল। এখানে আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়। এখানে আব্বাস সিদ্দিকীর কথা হবে না, এখানে কোনো দুনিয়ার কারো কথা হবে না। ওই উদ্দেশ্য ভালো হওয়ার জন্য মাহফিলের গুরুত্ব এত। একদল রহমতের ফেরেশতা দুনিয়ায় ঘুরে বেড়ায়, তারা খুঁজে বেড়ায় যে আল্লাহর দাসগুলো কোথায় ভালো কাজ করছে। খুঁজতে খুঁজতে আজকের এই মাহফিলটাও তেনারা দেখবেন, অলরেডি হয়তো দেখেও নিয়েছেন, আমি জানি না। হাদিস পাকের মধ্যে আছে এরকম মাহফিলগুলো তারা দেখে বড় খুশি হয়ে তারাও দুনিয়ার বান্দাদের সঙ্গে বসে শরীক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সব শোনে দেখে, যখন দোয়া হয়ে যায় তারা চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে যায়। আরশ আজিমের নিচে সিজদা করে, আল্লাহ জিজ্ঞেস করে আমার রহমতের ফেরেশতা, ভ্রমণকারী ফেরেশতা, আজকে কি কি দেখেছো বলো। যা দেখেছো দুনিয়ায় যত ভালো কাজ সবই বলবে, পাশাপাশি এটাও বলবে যে খোদা আপনারই একটা বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছিল, আবার একদল বান্দা তার জন্য সবরেসানি করতে বসেছিল, দোয়া করতে বসেছিল, রুহের মাগফিরাতের জন্য আপনার কাছে ফরিয়াদ করতে বসেছিল, কিন্তু ওইখানেই আবার একজনকে অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিল। সে এসে দরুদ পড়িয়েছে, কলেমা পড়িয়েছে, আপনার প্রশংসা করছিল, আপনার হাবিবের আলোচনা করছিল, আপনার কথা বলছিল। আমার আল্লাহ খুশি হয়ে যে বলে, ফেরেশতা রে, ওরা আমাকে দেখেছে না, আপনার হাবিবকে না, আমার কাছে কি ওরা শুধু আলোচনা প্রশংসাই করলো না কিছু চাইলো? ওই সময় ফেরেশতা বলে আল্লাহ ওরা আপনার আযাবে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু আশা আল্লাহ ওরা আপনার কাছে জান্নাত চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা ওরা কি আমার জাহান্নাম দেখেছে? শোনেন, দেখেনি আল্লাহ, ওই যে আলেমরা বলেছে জাহান্নামীদের ঘরে যে কাপড়টা পরানো হবে আসমানে যদি টাঙিয়ে দেওয়া হয়, ওই দুর্গন্ধে মানুষ দুনিয়ায় নিঃশ্বাস নিতে পারবে না, মারা যাবে। আলেমরা বলেছে জাহান্নামীদের ঘরে যে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, ওই জিঞ্জির যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই জমিনে আর কোনো গাছপালা গজাবে না। জাহান্নামীদের ঘরে সব থেকে নির্মম শাস্তি হলো জাহান্নামের একটা জুতা পরিয়ে দেবে। ওই জুতা গরমে মাথা কোনো টকবক করে গলে গলে পড়বে, আবার অটোমেটিক হবে, আবার গলে গলে পড়বে, আবার অটোমেটিক হবে। এই চামড়া কোনো খসে খসে পড়বে, আবার অটোমেটিক হবে। জাহান্নামীদের শরীরে চামড়ার গজ হবে 70 গজ মোটা। আল্লাহ আলেমরা শুনিয়েছে, আপনার সাধারণ বান্দা বান্দি গুলো শুনে ওই মুহূর্তে জাহান্নামের ভয় ওদের দিলের মধ্যে ঢুকেছে, তাই ওরা জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। আমার আল্লাহ বলে, ওরে আমার ফেরেশতা রে, ওদের বসা, আমার আলোচনা করা, আমার হাবিবের আলোচনা করা আমাকে বড় ভালো লেগেছে। এ ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওদের কি আর জাহান্নামে দেব না। শুনতে বড় ছোট লাগছে কথাটা না, কিন্তু আল্লাহ অনেক সুযোগ দেয় আমাদের ঘরে। কোনো না কোনো সুযোগে যদি আমাদের একটা ভালো দিক পাই, আল্লাহ তার ওসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দিতে চান তিনি। কিন্তু এর পরেও আমরা কিছু মানুষ আছি, আমরা যেন রেসারেসি করছি, জান্নাত যাব না জাহান্নাম যাবই। একটু ভালো জায়গায় দেখা যায় না,
সব সময় লুট, বদমাইশ, শরাব, গান বাজনা, জেনা, বিহায়াপনাতে সব সময়। একটু একটু ভালো জায়গায় কমসে কম দেখা যাক, একটুও দেখা যায় না, এমনও কিছু ছেলে আছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক বলে, ফেরেশতা আমার জান্নাত কি ওরা দেখেছে? আল্লাহ পাক বলেন, ফেরেশতা বলেন না, আল্লাহ পাক দেখেনি। আলেমরা ওয়াজ করেছে জান্নাতীদের জন্য আল্লাহ কত রকম সৌন্দর্য সাজিয়ে রেখেছে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ 60 হাত লম্বা করে দেবে। কত হাত? আব্বাজান আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের লেবাস আল্লাহ পাক খুব সুন্দর হিরে মতি জহরাত দিয়া লেবাস পরাবে। জান্নাতীরা যা খাবার শখ করবে সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হয়ে যাবে। জান্নাত বাজার বসবে, যার যেটা মন যাবে নেবে, ওখানে অর্থ দিতে লাগবে না। সব থেকে নির্মল ছোট ছোট জান্নাত যারা পাবে, এই জমিন আসমানের মতো এত বড় বড় এক একটা জান্নাত হবে। আপনাদের বিশ্বাস হয় কি গো? সব থেকে নির্মল জান্নাত, ছোট ছোট জান্নাত যারা পাবে, বা এক রায়াতে আছে একজন মানুষ শত শেষ যে জান্নাতে ঢুকবে। কিভাবে ঢুকবে? ও জাহান্নাম থেকে দরজা গোড়ায় আসার জন্য আল্লাহর কাছে আরজু করবে, আল্লাহ আপনি আমাকে শুধু জাহান্নামের আগুন থেকে তুলে দরজার কাছে শুধু রেখে দেন আল্লাহ। আল্লাহ পাক বলবেন তাই। ও আবার বলবে, আল্লাহ একটু দরজার বাইরে বার করে দেন। আল্লাহ বলবে, তুমি তো এই বললে ওখানে। বলছে, আল্লাহ আর কিচ্ছু চাইবো নি, আর কিছু চাইবো। আল্লাহ ওকে জাহান্নামের দরজা থেকে বাইরে বার করে দেবে। বাইরে বেরিয়ে যাওয়ার পর এবারে সৌন্দর্য দেখতে পাবে, জান্নাতের চতুর্দিক দেখতে পাবে। তখনও বলবে, আল্লাহ আমাকে যদি জান্নাত না দিয়ে জান্নাতের দরজার গোড়ায় দাঁড় করিয়ে দিতেন, আমি বড় খুশি হতাম। আল্লাহ বলবেন, তুমি তো এই বললে আর চাইবো না। আল্লাহ এটাই আমার শেষ আশা, আমি আর কিছু চাই না। আল্লাহ বলবেন, দাও। আবার বলবেন, আল্লাহ এত দূর তো নিয়ে এলেন, একটু ভেতরে ঢুকতেই দেন না। আল্লাহু আকবার। আল্লাহ সবই জানে। এটা কি ঘটেছে? ঘটেনি। ঘটবে একজনের সাথে, সেটা কে জানি না, তবে যেই হোক সে তাকদীরওয়ালা, কেন সে একদিন জান্নাত যাবে 100%। এখন একজনের সঙ্গে ঘটবে, আল্লাহ সব খবর রাখে, এটা নবীকে জানিয়েছে। আমার একটা দাস এইভাবে শেষ পর্যন্ত সে জান্নাতে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জান্নাতটা হবে এই পৃথিবীর মতো এত বিশাল। আপনি ভাববেন তাহলে এত বিশাল পৃথিবী, আমিও বললাম বিশাল, ঠিক না? কিন্তু শুনুন, আল্লাহ পাকের প্রথম আসমানের কাছে পৃথিবীতে একটা ছোট্ট ফুটবলের নাই। যেমন ফুটবলের মাঠে বিছখানে ফুটবল থাকলে যেমন কিছুই মনে হয় না, বিশাল আসমানের কাছে পৃথিবীটা একটা ফুটবলের থেকেও ছোট। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর এরকম কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি তৈরি করা আছে। আল্লাহ পাকের কোনো জিনিস করতে সময় লাগে না, শুধু একবার বলে কুন হো যা, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তিনি তো আল্লাহ, তিনি তো সাইয়্যুল কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেদের চোখের দিকে তাকান, এই দুটো চোখে, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স, দৃষ্টি বা ক্যামেরা লাগানো আছে এক একটা চোখে। 13,000 কোটি। দুটো চোখে 22,000 কোটি লেন্স ক্যামেরা আল্লাহ দিয়ে রেখেছে। এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান আমরা দেখতে পাই। আরো শুনুন, আল্লাহর কুদরত দেখুন। এক একটা লেন্সের সঙ্গে এক একটা তার আছে।
যেটা একটার সঙ্গে অপরটা ঠেকে নে, ঠেকলে কি হবে জানেন? চারাক করে উঠবে, বুঝতে পারছেন না? যেমন কারেন্টের তার দেখেন আর একটা সঙ্গে একটা কি হয়, ফিউজ উড়ে যাবে। আল্লাহ তৈরি সিস্টেম দেখুন। যে আল্লাহ এই চোখটাকে এক মুহূর্তে জমিন থেকে আসমান 26,000 কোটি দুটো চোখেতে ক্যামেরা লেন্স রাখতে পারে, সেই আল্লাহ তার দাস দাসীর জন্য জান্নাতে কি রাখেনে ভাষাই বলা যাবে না। যে খাদেমা গুলো আছে জান্নাতীদের সেবা করবে, যাদেরকে হুর বলা হয়, তাদেরকে আল্লাহ জাফরান মুস্ক খুশবু দিয়ে আল্লাহ তৈরি করেছে। কথা বুঝে আসছে? তারা যে কাপড়টা পরে থাকবে কয়েক মাইল শুধু তার ঘের হবে, গল্প বলছি না। আল্লাহ আপনার বান্দাগুলোকে এইভাবে আলেমরা শুনিয়েছে, শুনে ওরা জান্নাতের লোভে পড়ে গেছে, তাই আপনার কাছে আশা করেছে জান্নাতের। আমার আল্লাহ বলল লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপরে যে আশা করে তাকে আমি নিরাশ করব না। যা ফেরেশতা সাক্ষী থাক, আমি ওদেরকে জান্নাতি ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সব কিছুর পূর্বে একটা কথা কিন্তু মাথায় রেখে দেবেন, সেটা হলো ঈমান। ঈমান নেই তো কোনো কথাই নেই। ঈমান আছে, অনেক রকম গুঞ্জাইশের রাস্তা আছে। কথা বুঝে আসছে? আর ঈমান যদি না থাকে ওখানে কোনো অপশনই নেই, ডাইরেক্ট জাহান্নাম। আর ঈমান থাকলে জাহান্নামে ঘোষণা হয়ে গেছে, আপনি যাচ্ছেন জাহান্নামে, হঠাৎ করে আবার ফেরেশতা এসে বলে দাঁড়াও, তোমার জান্নাতে জাহান্নামে যাওয়া হবে না, তোমার জান্নাতে লাইন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতা কি করে হলো? দেখা যাবে একজন আল্লাহর ওলিকে আপনি ভালোবেসেছিলেন, একজন আল্লাহর ওলি উজু করার পানি দিয়েছিলেন, কি একজন আল্লাহর ওলির সঙ্গে দস্তখানে বসে খেয়েছিলেন। এটাও শোনেন, বাপের গল্প বলছি, নবীর হাদিস বলছি। অস্বীকার করলে ঈমান চলে যাবে, অস্বীকার করলে ঈমান চলে, আমার নবীর হাদিস এটা। যদি আল্লাহ ওয়ালার সঙ্গে বসে খানচাতে খেয়েও থাকে, অথচ পাপের জন্য ধরা পড়ে গেছে, আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। এখন ওলি যে বলছে আল্লাহ আমার সেই বন্ধুটা কোথায় গেল, একসাথে বসে খেয়েছিলাম, আল্লাহ তাকে তো আমার সাথে দিতে হবে। আর আল্লাহ তার মাহবুব দিয়ে করে কিয়ামত দিন খুশি করবেন, শুধু যা চাইবে তাই দেবে, কারণ তোমরা দুনিয়ায় আমায় খুশি করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ওই বন্ধুটাকে দেন। আল্লাহ বলে ফেরেশতারে ওর তো জাহান্নামে যাওয়ার ঘোষণা আছে, ধরলে ধরলে আবার গিয়ে ধরে আনবে। শোনো, নবী বলছে হয় ওলি আউলিয়া হও, আল্লাহ ওয়ালা হও। যদি আল্লাহ ওয়ালা হতে না পারো, আল্লাহ ওয়ালার বন্ধু হও, সাথী হও। তাও যদি না হতে পারো, আল্লাহ ওয়ালাকে যে ভালোবাসে তার বন্ধু হও। এই তিন শ্রেণীও নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ওয়ালা তো আল্লাহকে খুশি করার জন্য নাজাত, আর তার বন্ধু হওয়ার জন্য নবী যে বলেছে আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সাথে জান্নাত যাবে, তার বন্ধু তার সাথে যাচ্ছে, তার সাথে আবার তুমি বন্ধু করেছো, তাই তুমিও তার সাথে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমনি আজও মানুষ ওলিয়া উলিয়াদের ঘরে কোটি কোটি লোক এমনি ভালোবাসে না। এমনি আব্বাস সিদ্দিকী খাজা হুজুরের দরবারে গিয়ে চোখের পানি ফেলে কাঁদি না। কেন? আমরা জানি, আমরা পড়িছি যে আল্লাহ তার মাহবুবদের ঘরে কত ভালোবাসে। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের খুশি করার জন্য যেটা চাই সেটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কিন্তু আবার ঘুরি একটা কথাই ফিরে আসছি, ঈমান শর্ত। ঈমান শর্ত। ঈমান নেই কোনো কথা নেই, ও কোনো গুঞ্জাইশের রাস্তা নেই। ও যতবারই হুজুরকে মহব্বত করো আর করো, হ্যান করো ত্যান করো। তবে এখানে একটা কথা বলবো, ঈমানটা কি জিনিস, যে এইটুকু একটু বলি, তারপর দোয়া করে দিচ্ছি। ঈমানটা কি জিনিস একটু শুনবেন। বিস্তারিত যদি জানতে চান তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত। এটা হলো বিস্তারিত। বাংলা কি? আমানতু বিল্লাহ,
আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে কেমন ঈমান আনবেন? এখানে একটা বিষয়, আল্লাহকে আল্লাহর মতো করে ঈমান আনতে হবে। আল্লাহকে আল্লাহর মতো মানতে হবে। আল্লাহর শান, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর শান আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহর শান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, তার থেকেও কেউ জন্ম নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, জন্ম আলাদা জিনিস, সৃষ্টি আলাদা জিনিস। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। আল্লাহ কখনো কারোর উপরে জুলুম করেন না। আল্লাহ ডিকশনারিতে, আল্লাহর কুদরতি ক্ষমতাতে কমজোর, দুর্বল, ঘুম, তন্ত্রা, অসহায় এরম কিছু নাই। কথা মাথায় ঢুকছে? এইভাবে আল্লাহকে আল্লাহর মতো করে মানতে হবে। আর ওমালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। অকুতুবিহি, কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে। অরসুলিহি, রসুলদের উপরে ঈমান আনতে হবে। অল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। অল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এই ঈমান রাখতে হবে। বুঝতে পারছেন? মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত, ওয়াল বাস বাদাল মাউত, মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার উঠানো হবে, এটাকে বিশ্বাস রাখতে হবে। এগুলো হলো বিস্তারিত ঈমান। সংক্ষেপে আপনাদের মেমোরিতে ধরিয়ে রাখার জন্য বলছি, ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে বিশ্বাস করে, রসুল চিনে বিশ্বাস করে, আদবের সাথে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর নবীর যদি সত্যি কেউ প্রেমিক হয়, সে যদি ভুলে মধ্যে রয়ে যায়, আল্লাহ তাকে ভালোর রাস্তা দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বহুত প্রমাণ আছে। একটা ছোট্ট প্রমাণ দেবো। জি, ছোট্ট একটা প্রমাণ দিই। এক ইহুদি ঘরের যুবক ছেলে, ইহুদি, আমার রসুলকে খুব ভালোবাসতো, আল্লাহ নবীকে তার খুব ভালো লাগতো, কিন্তু ঈমান আনেনি। নবীর কথাবার্তা, নবীর আখলাক, নবীর কাজ কাম, নবীর ব্যবহার, নবীর উঠা বসা, নবীর চাল চলন, নবীর কথাবার্তা তাকে খুব ভালো লাগে। তা সে নবীর দিবানা হয়ে গেছে, সব সময় নবীর সাথে ঘোরে, যেখানে যায় সেখানেই ঘোরে। এমনকি আল্লাহ রসুল যখন মদিনার নবাবী শরীফে ঢুকতেন, ওই ইহুদি যুবকটা মদিনার নবাবীর বাইরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জুতো দুটো নিয়ে বুকে করে জড়িয়ে দাঁড়িয়ে থাকতো। 7 বছর একভাবে নবীর প্রেমে এইভাবে সময় দিয়েছে। হঠাৎ করে একদিন রসুল দেখছেন ওই ইহুদি ছেলেটা আর আসছে না। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, বাবা ছেলেটা কোথায়? সাহাবারা বললেন, হুজুর ছেলেটা একটু অসুস্থ। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা আমাকে বললে না, চলো তাড়াতাড়ি চলো ছেলেটাকে দেখতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে এখান থেকে একটা শিক্ষার জন্য বলছি, যুবকরা, তোমাদের পাড়া প্রতিবেশী সব সময় দেখা হয়, বাজারে গেলে দেখা হয়, হোতা গেলে দেখা হয়, কিরে কেমন আছি না আছি খোঁজ হয়, বন্ধু হোক বা বাবার সমতুল্য হোক। পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো অমুসলিমও যদি বিপদে পড়ে, অসুস্থ থাকে, তাকেও দেখতে যাবে, তাকে একটু তার পাশে গিয়ে দাঁড়াবে। এটা খারাপ নয়, এটা ভালো কাজ। কথা বুঝে আসছে? এটা হলো মানবতা। আর কমের হলে তো যেতেই হবে, তো অনেক ফাজিলত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই ইহুদি ঘরে চলে গেলেন, রসুল এসেছে। ইহুদিরা খুব শিক্ষিত হয় আগে থেকে, ওরা জবুর ইনজিলে দেখেছে যে মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যাওয়ার পরে বাচ্চাটার কপালে যে হাত দিচ্ছে যুবকটার,
দেখছে কপালটে হাত দিয়ে নবী হাতটা চট করে টেনে নিল, নিবার পরে বলছে বাবা 7টা বছর তুই মোহাম্মদ রসুলকে ভালোবাসলি, মোহাম্মদ রসুলের পিছু পিছু ঘুরলি, মোহাম্মদ রসুলের জুতোকে বুকে করলে মদিনার নবাবির সামনে দাঁড়িয়ে থাকতিস, কেন তুই ইসলাম আনিসনি? তাই নামাজ পড়তে ভেতরে ঢুকিসনি? বাপ তুই আমাকে একটা সুযোগ দে, তোকে সাথে করে জান্নাতটা লি যাবার একটু আমায় সুযোগ করে দে। কি তাড়াতাড়ি কলমাটা পড়লে, দেরি করিসনি আজ। তুই আমায় অনেক ভালোবেসেছিস, তুই আমাকে অনেক প্যার দিয়েছিস, একটা বার শুধু আমাকে একটু সুযোগ করে দে, একটা বার শুধু কলমাটা পড়লে, বাকি কবর থেকে নিয়ে তোকে জান্নাত নিয়ে যাওয়া পর্যন্ত মোহাম্মদের দায়িত্ব রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনতে হবে বাপ, টান দিইনি বলে অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে এতটা ক্লান্ত করে। আর এসেই বুঝতে পারছেন তো ভাই, শরীর থাকলে তো পেট থাকলে একটু খিদে লাগবে। সেই সকালে বেরিয়েছি, এখানে এসে একটু আল্লাহ যাকে সমতে মিলিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেই নামাজ পড়েই উঠে পড়েছি, জানটা হাইফাই করছে। শোনেন ভাই, টান দিলেও কি না দিলেও কি, কথা কোনো তো কোরআন হাদিসের বলছি, ওটা একটা সৌন্দর্য, মানুষের হৃদয়কে সুর একটা ছুঁই, যাতে ছেলেরা একটা শুনেও কমসম বসে, ছুঁয়ে যায়। কিন্তু আল্লাহ করে আমাদের ভাইয়েরা নবীর কথা বললে সে করকর গলাতে হোক আর যাই গলাতে হোক, নবী নবী বললেই আমাদের ছেলেরা আছে। ঠিক না বে ঠিক? একটু হাত তুলে বলো ঠিক না বেটি? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মহব্বতটা রাখবে। গুনাহ হয়ে যাচ্ছে, ফিরে আসো, তওবা করো, করতে যেও না ভুল রাস্তা, ফিরে আসো। কিন্তু রসুলের ব্যাপারে সব সময় যেন তোমার ক্লান্ত না আসে, দূরত্ব না আসে, ঠিক আছে না আসে, যাচ্ছি যাব না আসে, কোনো কথা নাই। রসুলের ব্যাপার জান চলো, মাল চলো, সময় যাও, যা লাগবে তাই। কেন আমাদের কিছুই নয়, সবটাই রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, জানবে তোমার টেনশন নেই। যেমন নবী বলছে একটা সুযোগ দে, তোকে কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব মুহাম্মাদের। আজ তোমাদেরকেও বলে যাচ্ছি, সে মুহাম্মদ রসুলের ঘরের সন্তান আমরা। খারাপ লিও না, সত্যটা বলছি, ঘরের সন্তান আমরা। আমার মুহাম্মদ রসুল কবর থেকে তোমাকে জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার রসুলেরই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই পাওয়ারটা আমার রসুলকে দিয়েছেন কে? একটু মুখ খুলে, তাহলে আল্লাহ নবীর থেকে বড় বড়ই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কখনো আল্লাহকে ছোট করিনি, নাউজুবিল্লাহ। আল্লাহ তো রসুলের থেকে বড়। কেন? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর সঙ্গে কোন জিনিসের তুলনা চলে? যদি কেউ তুলনা করতে এসেও তো মূর্খ। তুলনাটা চলবে আল্লাহ সৃষ্টির মধ্যে। আল্লাহ সৃষ্টির মধ্যে সব থেকে বড় হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুলনাটা আমি করি কি করে? কি করে তুলনা করব? তিনি সৃষ্টিকর্তা। হায় হায় হায়। তো ওই যুবকটাকে যেই নবী বললেন একবার কলেমাটা পড়েলে, ওই যুবক একবার নবীর মুখ দেখে, একবার বাপের মুখ দেখে। বাপ বলতে লেগেছে, বাবা অত মুখ দেখা দেখি কেন? মুহাম্মদ রসুল যা বলছে তাড়াতাড়ি পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী উঠে বললেন, ঘর থেকে শুধু বেরোলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। সাহাবারা বললেন, হুজুর আপনি হাতটা দিয়ে টেনে নিয়েছিলেন কেন? হে সাহাবা, আমি যখনই হাত দিয়েছি আমার আসার আগে আজরাইল এসে বসেছিল, জান কবজ হবে। আমি রসুলের জন্যই অপেক্ষায় ছিল। শুনছেন আমার নবীর মাকাম? আমি বললাম তাড়াতাড়ি পড়,
শোনো বাবা সাহাবারা, রুহে জমিনের উপরে যত বড় কুতুব আবদাল গৌস কুতুব আসুক না কেন, এই যুবকটার মর্যাদা সাহাবী হয়ে গেছে সবার থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর হাতে হাতে কলমা পড়লিয়েছে। নবীর প্রেম ওকে কোথায় নিয়ে গেল দেখলেন? এজন্য আমরা বারবার বলি, বাপ নবীকে প্রেম করো, নবীকে প্রেম করো, নবীকে প্রেম করো। কিছু মানুষ বোঝে না, তারা এসে আবার ঠাট্টার কি করে বলে শুধু প্রেম করলে হবে, নামাজ নেই, রোজা নেই, হাজ নেই, তাই নেই। আরে প্রেমটা আলাদা পাঠ, নামাজ রোজা হজ যাকাত আলাদা পাঠ। প্রেমটা হলো ঈমান, নামাজ রোজা হজ যাকাত হলো আমল। কেউ যদি নামাজ রোজা হজ যাকাত না করে, আমলের ভান্ডার খালি, প্রেমেরটা করলে ঈমানটা ঠিক আছে। কথা বুঝছেন না বোঝেন না? এবারে শুনুন, আপনার বলা উচিত কেমন ভাবে যে রসুলকে প্রেম করো, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু নবী নামাজ পড়লে খুশি, নবী রোজা রাখলে খুশি, তোমরা নামাজ রোজা রাখো তবে তো নবী আরো খুশি হবে। এই কথাটা বললে কত সুন্দর হয় না? কিন্তু তা না বলে কি বলে, প্রেম করলেই শুধু হবে, প্রেম করলেই শুধু হবে, নামাজ নেই। এটা যেন এটা কেমন তুচ্ছ তাচ্ছিল্য মতো লাগছে না? এরকমটা না বলে যদি বলতো যে রসুলকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ অনেক মহান কাজ, এর সাথে সাথে নামাজ রোজা পড়ুন, এটাই তো প্রেমের পরিচয়। তোমরা নামাজ পড়ো, আল্লাহ খুশি হবে, নবী খুশি, এটা কত সুন্দর লাগে। এই প্রেমের ব্যাপারে আর একটা হাদিস বলবো, সবাই বলছেন তো নাকি? না ঘুমিয়ে পড়লেন? আমি তো আবার দিনে জলসা করি, জানেন তো নাকি? ঠিক করিস না ভুল করিস? হ্যাঁ, দরদে আসা আর চল তো দেখি কি হচ্ছে, এ আশা দুটো এক নয়। দিনের বেলায় যারা আছে দরদে আছে, কাজ কাম থাকে দিনে, রাত্রে তো কাজ থাকে না, কাজ কাম ছেড়ে দিয়ে আসে, ঠিক না বেটি? এ দরদ একটা আলাদা। আর কেন করেছি জানেন? রাত্রিরে মাহফিল গুলো গিয়ে দেখছিলাম অনেক জায়গায়, সব জায়গায় না হলো, মেলা হচ্ছে, ছেলে মেয়ে একসাথে হই হই করছে, লাগদ্দুন না ছেলে কি বলে, হাতে সব কি সব সিল টিল দেয়, সেই আবার কি খেয়ে সব ভোঁ উড়াচ্ছে, কি সব বেরিয়েছে এখন, সেই না এর একটাই মেডিসিন, দিনে জলসা করবে। যার ভালো লাগবে নিয়ে যাবে, যার ভালো লাগবে আসবে। এই তো আসে না, এই এসেছেন, আসে না? আলহামদুলিল্লাহ। কে এনেছে আপনাদের ঘরে? আল্লাহ। আমার কৃতিত্ব নয়, আমার কৃতিত্ব নয়, এসব আল্লাহর দয়া। আল্লাহ আপনাদের ঘরে তার জান্নাতের বাগানে তিনি ঢুকতে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর একটা হাদিসের কথা বলছি, খবরদার ভুল ব্যাখ্যা নেবেন না। নামাজ, আমার নবীকে যারা ভালোবাসেন কমসে কম তারা মন দিয়ে শোনেন, নামাজকে আল্লাহ রসুল কত ভালোবাসতেন। প্রেমিক সবসময় চেষ্টা করবে, আমি যাকে ভালোবাসি তিনি যে স্টাইলটা পছন্দ করে আমি সে স্টাইলে থাকবো, তিনি যে কাজটা পছন্দ করে আমি সে কাজটা করব, ঠিক না বেটি? আমার নবীর জীবনের শেষ সময়টায় রসুল বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, আর তারপরেই নবী বলেছিলেন, উম্মাত সালাত সালাত সালাত, উম্মাত নামাজ নামাজ নামাজ। কেন নামাজ? আল্লাহর সঙ্গে দেখা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, নবী বলছে তুমি যখন সিজদা দাও আল্লাহর কুদরতি কদমে তোমার এই মাথাটা পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, কাজ কামের মধ্যে ব্যস্ত রয়েছো, অন্য কোনো খেয়ালে কোথায় ঘুরতে চলে গেছো, যদিও কাজা হয়ে যায়, উচিত তো নয়, কমসে কম ঘুমাবার আগে কাজা নামাজ পড়ে সিজদা দিয়ে তো ঘুমানো দরকার, এতটুকু তো ভালো গুণ থাকা দরকার। নামাজ কত বড় নিয়ামত, কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য, নবীর প্রেমিকরা নামাজ পড়ো, নবীর আদব করনে ওয়ালারা নামাজ পড়ো, নবীর প্রেম ও আদব ছেড়ে নামাজ পড়ে ও নামাজ আল্লাহ বলেন, ও নামাজ আল্লাহ নেবে না। আল্লাহ নবী গনিমতের মালকে বন্টন করছে, দুটো হাদিস বলছি, মালদারা শোনেন।
একটা হাদিস, এক ব্যক্তি শরাব পান করে, এত শরাব পান করতো সে সব সময় নেশায় থাকতো। তা নবীর দরবারে এসে তওবা করে নবীর হাতে হাত দিয়েছে, শপথ করছে, হুজুর আমি ইসলামের ছায়া তলে আসছি, জাহিলিয়াতের যুগ থেকে ফিরে আসছি, জাহিলিয়াত থেকে আমি আপনার হাতে হাত দিয়ে কলেমাও পড়ছি আর তওবা করছি, শরাব পান করব না। ভালো কথা। কিছুদিন পরে একদিন শরাব আবার পান করে ফেলেছে। নবীর দরবারে এসেছে, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। কেন, কি করেছো তুমি? হুজুর আমি ওয়াদা ভঙ্গ করে ফেলেছি, আমি তওবা করেছিলাম শরাব পান করব না, হুজুর নেশার ঘরে খেয়ে ফেলেছি হুজুর আবার। আল্লাহ নবী তাকে শরিয়তের যে আইন অনুযায়ী কোররা মারলেন, সাজা দিলেন এবং আবার তওবা করিয়ে দিলেন। আবার চলে গেছে। আবার কয়েক মাস পরে আবার একদিন এসে কাঁদতে কাঁদতে, হুজুর আমাকে বাঁচান হুজুর, আমি বরবাদ হয়ে গেলাম হুজুর। কি হয়েছে? হুজুর আমি আবার ভুল করে ফেলেছি, আবার শরাব পান করেছি। শুনছো যুবকরা, আল্লাহ কত দয়ালু দেখো। তওবা করে ভেঙে দিলেও আবার তওবা করলে আল্লাহ বলছে আবার মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর শরীয়তের বিধান অনুযায়ী আমায় শাস্তি দেন, আমায় তওবা পড়িয়ে দেন। আল্লাহ নবী আবার কোররা শাস্তি দিলেন, আবার তাকে তওবা পড়িয়ে দিলেন, আবার চলে গেল। আবার 6-7 মাস পরে আবার একদিন শরাব পান করে ফেলেছে, আসছে। তখন সেদিন নবী ঘরে ছিলেন, হুজরা মুবারকের ভেতরে, আর সাহাবারা বাইরে বসছিলেন। এই সাহাবিটা যখন এসেছে, নবী দেখে, এই সাহাবি যেই বলছে ভুল করে ফেলেছি, তখন এই সাহাবারা এর উপর অভিশাপ দিচ্ছে, তোর উপরে আল্লাহর লানত হোক, তুই বারবার নবীর হাতে হাত দিচ্ছিস, তওবা করিস, তওবা ভাঙিস, আল্লাহর লানত হোক তোর উপরে। ওখানে সিদ্দিক আকবর বসে আছে, এত বড় সাহাবা ওমর ফারুক বসে আছে, সব লানত দিচ্ছে। আরে নবী তোকে কত ভালোবাসে, তওবা করছিস আবার জামাত খাচ্ছিস, শরাব পান করছিস। আল্লাহ নবীর কানে আওয়াজ গেছে, নবী তাড়াতাড়ি ছুটে এসছে ঘর থেকে, এসে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলছে, খামাস, খবরদার, আমি নবী বলছি আল্লাহ ও রাসূল একে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক সাহাবী আপনার কদমে আব্বাস সিদ্দিকীর জান। আমি তো ভালোবাসি জানি নবীকে, আল্লাহকে, কিন্তু আল্লাহ রাসূল কি আমায় ভালোবাসে আমি জানি না। জানেন আপনারা কেউ? আপনারাও তো ভালোবাসেন বলেন, কিন্তু আল্লাহ রাসূল কি আপনাকে ভালোবাসে বলেছে? এই আমুক তোকে আমি ভালোবেসে নিয়েছি, জানা নেই। তাই কোন এক আল্লাহর ওলি বলছিলেন যে কাশ আমি যদি মদিনার ওই উটটা হতাম যাকে রসুল দেখে পছন্দ করেছিল। নবী একটা উট মদিনার বাজারে বিক্রি হচ্ছে, আল্লাহ নবী এসে উটটাকে দেখে পছন্দ হয়ে গেছে। উটের মালিককে বলছে তোমার উটটা আমার বড় পছন্দ হয়েছে, আমাকে বিক্রি করো। তা এক আল্লাহর ওলি এই ওয়াকিয়া পড়ছে আর বলছে কাশ যদি আমি মদিনার ওই উটটা হতাম যাকে রসুল পছন্দ করেছে, কত না ধন্য হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই প্রেমের কথা বুঝছেন তো নাকি? এই বুঝতে পারছেন তো? প্রেম ভালোবাসা করেন আর না সব সময় দিন রাত ঘরে মারপিট করেন? হ্যাঁ, ভাব ভালোবাসা, যাদের অন্তরে প্রেমের জায়গা আছে তারা সব প্রেমের গুরুত্ব বোঝে, আর যাদের নেই তারা সব বুঝবে না। ওই কি বকছে বল দেখি, কিছুই বুঝতে পারছি না। বা প্রেমের কথা প্রেম যারা করে তারাই বলে। আর না হয় মজনু একটা কুকুরকে একদিন ধরিয়ে চুমু খেচ্ছে, কুকুরকে জিজ্ঞেস করছে, হারা মজনু তুই পাগল হয়ে গেছিস? বলছে হ্যাঁ আমি পাগলই তো, লাইলির প্রেমে পাগল। আরে আমার লাইলি যে রাস্তায় হাঁটাহাঁটি করে, যেখানে থাকে যে গলিতে, এই কুকুরটা সেই গলিতে যাতায়াত করে। আমাকে তো রাজা আইন করে দিয়েছে যাওয়া যাবে না, কমসে কম একে ধরেই একটু আদর করি, যে তোর সৌভাগ্য আছে আমার লাইলির গলিতে যাস। একটা মানুষ আর একটা মানুষকে দুনিয়ার স্বার্থে প্রেমের যদি এত পাগল হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসা আমাদের কত পাগল হওয়া দরকার বুঝতে পারছেন না? আমাদের সেই প্রেম আছে?
সাহাবাদের প্রেম ছিল কেমন? নবী রাস্তা দিয়ে যাচ্ছে, একটা নতুন ঘর হচ্ছে, নবী জিজ্ঞেস করেছে এই ঘরটা কি করছে? হুজুর আপনার অমুক সাহাবা করছে। শুধু নবী বলেছে ঘরটা ঠিকভাবে তৈরি হয়নি, এতটুকু। কোন কেউ যে খবর দিয়েছে এই সাহাবীকে যে তোমার ঘরটা নবীর পছন্দ হয়নি, এসে ভেঙে শুধু মাটিতে মিশিয়ে দিচ্ছে। নবীর পছন্দ হয়নি, ওটা আবার কি দরকার? প্রেম কাকে বলে বুঝতে পারছো? এসব বুঝবে না বাপ, এসব বুঝবে না। তোমরা তখন মোটরসাইকেল চেপে আব্বাস সিদ্দিকীর বুকের উপরে উঠে পড়তে পারলে ভালো হয়। অনেক ছেলে যাই দেখেছি তো, বাপরে বাপ, মোটরসাইকেল দরবারের ভেতরে ঢুকে বসে। বোকা, ওখানে আব্বাস সিদ্দিকী বসে, কিন্তু দরবারটা আব্বাস সিদ্দিকীর না, দরবারটা জামানার মুজাদ্দিদ আওলাদে রাসূল দাদা হুজুরের দরবার। ওর একটা আদব আছে। ওই দরবারে গিয়ে, ওই এলাকায় গিয়ে, ফুলপুরা শরীফে গিয়ে বড় বড় জগৎ বিখ্যাত হাদিসের পণ্ডিতরা খালি পায়ে ঘুরতো। কেন? অনেক শহীদের লাশ আছে ফুলপুরায়। তোমরা আমরা গুটখা খেয়ে যেখানে খুশি ফেলছি, পান খেয়ে যেখানে খুশি ফেলছি, আর মোটরসাইকেল নিয়ে হুজুরের দলিজের ভেতরে ঢুকে পড়তে পারলো। একদিন তো বলুন ভেতরে ঢুকিয়ে দে, ও ভেতরে এইদিকে ঢুকাচ্ছে, মানে রাগে বলছে ভেতরে ঢুকা, ও ভাবছে সত্যিকারে ঢুকাচ্ছে। হাসুনি, ওই যাবে আর আসবে, যাবে আর আসবে, যাবে আর আসবে। আমার ভাই তুমি কিছু পাবে না। তুমি বলবে হুজুর দোয়া করার, হুজুরও বলবে হ্যাঁ বাবা দোয়া করছি, কিন্তু বাপ হুজুর দোয়া করবে ডাইরেক্ট এখান থেকে তোমার ওখানে চলে যায় না বাপ। এই দোয়াটা আল্লাহর আরশে যায়, ওখান থেকে তদন্ত করা হয় যার জন্য দোয়া করা হয়েছে ও দোয়াটা পাবার উপযুক্ত তো। যদি উপযুক্ত হয় ওখান থেকে পায়। অত সহজ নয় আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন। এখন প্রত্যেকটা পাড়ায়, চায়ের দোকানে, হাটে বাজারে যদি 5টা লোক হয়, আমি সব জায়গায় না বলছি, তারপরে 100-এর মধ্যে 60 জায়গায় দেখুন হুজুরদের সমালোচনা হচ্ছে, আলেমদের সমালোচনা হচ্ছে। হয় না? তুমি নিজের দিকে চেয়ে বলো তুমি কত বড় আল্লাহর ওলি, তুমি কার সমালোচনা করছো? যাদের পিছনে ইতিহাস খুললে বাপ আদম সাফিউল্লাহ পর্যন্ত নাম বলতে পারবে যে আমার বাপ অমুক, তার 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 বাপ অমুক, আদম সাফিউল্লাহ পর্যন্ত নাম ঠেকিয়ে দেবে। বীজখানে কেউ আন্ডা ঘোলা হয়ে যায়নি, আল্লাহ করে সব ভালো, সব আল্লাহর ওলি। কেউ চোর, ছেঁচড়া, ডাকাত, মাতাল বীজখানে কেউ নেই দাদা হুজুরের বংশের। শুনছেন না শোনেন নে? আর আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, মাফ করবেন, আপনার দাদর আব্বার নাম বলুন, কবরটা কোথায় বলুন, খুঁজে পাওয়া যাবে তো? আমার এটা বলে কি আপনাকে ছোট করছি না, দুনিয়ার ধোকায় পড়ে যাচ্ছেন, দুনিয়ার ধোকায় পড়ে যাচ্ছেন। আমি বিদায় নিবার আগে মুরিদদের উদ্দেশ্য করে একটা কথা বলে যাচ্ছি। আমার ক্ষুদ্র জ্ঞান মনে হয়, ক্ষুদ্র জ্ঞান বলছে বাংলার দাদা পীরের ভক্ত মুরিদ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের একটা পরীক্ষা চলছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের একটা পরীক্ষা চলছে। তাই পীরে পীরে সমালোচনায় তোমরা মাথা গলাতে যাওনি, এটা আল্লাহর পরীক্ষা চলছে। মুরিদরা কি করে দেখি, চুপ থাকো, এটা মনে হয় উচিত হবে, বাকিটা তোমাদের ইচ্ছা। কেন হঠাৎ করে এই জিনিস এত হই হই হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমার মনে হয় এটা একটা মুরিদদের পরীক্ষা, অন্য কিছুই নাই। তো যাক, আমি যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ দুটো হাদিসটা বলে দিয়ে সালাম পড়িয়ে দোয়া করে দেবো, কেন 4টে বাজতে যাচ্ছে। বলবো না থাকবে? আপনাদের সবার শোনার সৎ ইচ্ছা আছে তো? জোর করে দিচ্ছি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী বললেন, এ সাহাবী, সাহাবারা, আমি মুহাম্মদ বলছি, আল্লাহ ও রাসূল একে ভালোবাসে, এ আল্লাহ ও রাসূলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরাব পান করে ফেলে, এটা ওর অন্যায়, ওটা ওর ভুল গুণ, ওটা একটা আলাদা পাঠ। কিন্তু হৃদয়ে সত্যি আল্লাহ ও রাসূলের ভুল ভালোবাসা আছে, ইচ্ছা করে পান করে না তো হয়ে গেছে, ক্ষমা চাই, আবার হয়ে গেছে, আবার ক্ষমা চাই, আবার হয়ে গেছে, আবার ক্ষমা চাই। ও ইচ্ছা করে বদমাইশি করে না, হয়ে গেছে, ঘুম ভাঙেনি, নামাজ কাজা হয়ে গেছে। ট্রেনে ছিল, পড়ার দিল চাইছে, সুযোগ নেই, হয়নি। এ কথা বুঝছেন না, বোঝেন না? এগুলো আল্লাহ পাক সব জানে। ওই সময়েতে এটা একটা হাদিস,
আর একটা হাদিস হলো জুল খুয়াইসারা তামিমি বলে একটা লোক, সে রাসূলের হাতে হাত দিয়ে কলমাও পড়েছে, কিন্তু সে ছিল মুনাফিক, মুসলমান সেজেছিল। একদিন গনিমতের মাল রাসূল বন্টন করছে, তখন সে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন আর ইনসাফ করেন। নবীকে বলছে আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। কথা শুনছেন তো নাকি? চিন্তা করুন। হযরত ওমর তরওয়াল বার করে, হুজুর আপনি বলুন এই মালা ওনে ধরতে কল্লা আলাদা করে দেবে, এত বড় সাহসের? আল্লাহর দোস্তকে বলে ইনসাফ করুন। আমার নবী যদি ইনসাফ না করে তো রুহে জমিনের উপর ইনসাফ করবে কে? আছে কেউ? আমার নবী উমর ফারুককে বলল, ওমর একে মেরো না। কেন? যদি তুমি একে মারো, সমাজে যারা মুনাফিক তৈরি করে, যারা প্রকাশ্য ইসলামের দুশমন, তারা বলে বেড়াবে, দেখো মোহাম্মদ তার অনুচরকে দিয়ে তার অনুচরকে মারাচ্ছে। শুনছেন না? শোনেন না? কিন্তু একে চিনে রাখো, এর নসল থেকে খুব শিগগিরই একটা দল বাহির হবে, যারা খুব সুন্দর নামাজ পড়বে তারপরেও জাহান্নামী, খুব সুন্দর কিরাত তেলাওয়াত করবে তারপরেও জাহান্নামী, খুব সুন্দর রোজা রাখবে তারপরেও জাহান্নামী, খুব সুন্দর সুন্নতি ইউনিফর্ম পরবে তারপরেও জাহান্নামী। হুজুর কেন? এরা যা কিছু করবে বাহ্যিক, ওদের হৃদয়ে আমি নবী আমার হাইয়া মহব্বত ও আদব থাকবে না। এজন্য আল্লাহ ওদের সমস্ত আমলকে বরবাদ করে দেবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, এগুলো আমল, ওদের আমলের অনেক বড়াই থাকবে, কিন্তু ঈমানে ওদের ব্যাধি থাকবে, নবীর আদব, নবীর সম্মানে, তাই ওদেরকে আল্লাহ বরবাদ করে দেবে। আজান হচ্ছে, আজানটা হয়ে যাবে আপনাদের মহল্লায়? আপনাদের মহল্লায় নয় তো? এখন আপনাদের মহল্লে আজান কখন? 45 হচ্ছে, হয়ে যাক আজানটা। اللهم رب حجدات محمد رسول الله لا اله الا الله। ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাহলে এত কিছু আছে, এটা হলো আমল। আর এত ভালো আমল থাকার পরও কবুল হচ্ছে না কেন বলুন? ঈমান নেই বলে। ঠিক না বেটি? বোঝাবার জন্য বলছি, যতই সুন্দর আপনি ডিউটি করুন না কেন, মাইনে পাবেন না যদি আপনি চাকরি হোল্ডার না হন। ঠিক না বেটি? তা চাকরিটা হলো ঈমান, চাকরি হোল্ডার হলো ঈমান, আর কাজটা হলো আপনার ডিউটি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ডিউটি। ঈমান মুহাম্মদ রাসূলের আদব, মুহাম্মদ রাসূলের প্রেম। আমার যুবকেরা, প্রেমিক যদি প্রকৃত হও, প্রেমিক যদি প্রকৃত হও, ভুল হয় কিন্তু ইসলামের ক্ষতি যেন না হয়ে যায় আমাদের দ্বারা, এটা মনে রাখবে। তো যা কাজ, একজন আল্লাহর বান্দার স্মরণে দোয়ার মাহফিল, আসুন একটু সকলে সালাত ও সালাম ইয়া নবী।
বছরে একবার দুবার আসা, একটু দেখা সাক্ষাৎ হয়, একে অপরে বলছে, একটু কিছু আলোচনাও হলো, একটু দরুদ শরীফ পড়া হলো, একটু দোয়া চাওয়া হবে। কাজটা ভালো না খারাপ? একটু হ্যাঁ কি না বলো। তাই যখনই আসবো এইভাবে জুড়ে থাকবেন, এগুলো আমাদের দুনিয়া আখিরাতের কাজে লাগবে। বিশেষ করে আজকে যে মানুষটার সাইদুর রহমান সাহেবের, মরহুম সাইদুর রহমান সাহেবের যে দোয়ার মাহফিল, তিনার রুহটাও খুশি হবে, রুহে সওয়াব বক্সে দেওয়া হয়। মানুষ মরে শেষ হয়ে যায় না, শরীরটা যদি আল্লাহর ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা শরীর হয়, শরীরকে আল্লাহ মাটিকে বলে দেয় খাবি না, টাটকা থাকে। কিন্তু আল্লাহ ওয়ালার রূহ হোক, আম মানুষের রূহ হোক, আর পাপীর রূহ হোক, আর অমুসলিমের রূহ হোক, রূহ সব সৃষ্টিকর্তার হুকুম। নেককারদের রূহ আসমানে তুলিয়ে নেওয়া হয়, বদকারদের রূহ সাত তবক জমিনের নিচে আযাবদায়ক দুর্গন্ধময় জায়গাতে রাখা হয়। অতএব ঈমানদার যখন ইন্তেকাল করে, তার রূহকে বড় আনন্দ করে ফেরেশতারা ইস্তেকবাল দিয়ে নিয়ে যায়। যদিও তার জীবনে কোনো ভুল হয়ে যায় ছোটখাটো, এই মাধ্যম যেতে যেতে যে আল্লাহ পাক তার ওই ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দিয়ে উঁচু মাকাম ও সম্মান দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে দয়ার নবীকে সালাম দেব। সালাম ইয়া নবী সালামু আলাইকা বা সালাতু ওয়াসসালামু আলাইকা, এগুলো হচ্ছে সালাম। এই সালাম দিবার হুকুমটা কার? একটু জবান খুলে বলুন। আল্লাহ নবীকে সালাম দিতে বলেছেন কোরআনে, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। তারপরে বলেছে তাসলিমা, সব থেকে উত্তম পন্থায় সালাম দাও, উত্তম ভাবে দাও। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা সালাম যখন দেয় একটু আদবের সাথে দাঁড়িয়ে দেয়। এই দাঁড়ানোটাকে বলা হয় কিয়াম। দাঁড়ানোটাকে কি বলা হয়? কিয়াম। অ্যাকচুয়ালি নবীকে উত্তম পন্থায় সালাম দিতে বলেছে, উত্তম ভাবে সালাম দিতে বলেছে, উত্তম তরিকায় সালাম দিতে বলেছে, দিবার মতো দিতে বলেছে। তাই আমরা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা হযরতরা তাম পৃথিবীতে যুগ যুগ ধরে তিনারা দাঁড়িয়ে সালাম দিয়ে আসছেন। এবং হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব, কিতাবুল কিয়াম, সাহাবা হুজুররাও যখন সালাম দিতেন নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে সালাতু সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী
ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সকলে বসেন, দোয়া চাওয়া হবে। আর রাব্বি সাল্লাল্লাহু আজকে পড়াবে, আচ্ছা ঠিক আছে। আজকের দিনের জন্য মাহফিলকে কেন্দ্র করে দেখা যায় অনেক সময় মসজিদও জামাত হয়, মাহফিলও জামাত হয়। কেন? জায়গা মসজিদে সবাই ধরতে না পারার জন্য হয়। অনেক সময় মসজিদে জামাতের টাইমে তারা নামাজকে আদায় করে নেন, এর জন্য করতে হয়। তবে মনে রাখবেন, বিশেষ ক্ষেত্রে মুখে আযান দেওয়াটাও চলে। বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি মুখে আযান দেয়, মাইকে না দিয়ে, ওটাও চলবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ওয়াক্ত অনুযায়ী যদি ওয়াক্ত থাকে, জামাতকে যদি পিছায়, ওটাও চলবে। তবে স্বার্থ যেন ইসলামের জন্য হয়। স্বার্থটা কি? ইসলাম। ইলম শিক্ষা করা সবার আগে ফরজ। নামাজ পড়তে গেলে নামাজের যে ইলম, জ্ঞান, পদ্ধতি, ওটা শিক্ষা করা নামাজেরও আগে দরকার। সমস্যা হচ্ছে একটা, আমরা সবাই বলি মানি, কিন্তু মতের মতো ফতোয়া না হলেই তখন ঝগড়া শুরু হয়। তো ফতোয়াটা আমার মতে আপনার মতে না হলে ঝগড়া হবে, এই লক্ষণটা তো ধ্বংসের। ফতোয়া তো কোরআন ও রসুলের কথা অনুযায়ী হবে, ঠিক না বেটি? তাই অনেক সময় কারেন্ট না থাকলেও আমরা মুখে আযান দিই। তো বিশেষ কিছু আলোচনার সময়, দ্বীনি আলোচনার সময়, কোরআন তেলাওয়াতের সময় বা আলোচনা, দোয়া, জামাতের টাইম একটু যদি পিছিয়ে দেওয়া হয় তাতেও সমস্যা হয় না। কিন্তু অনেক জায়গায় কি করা হয় যে ঠিক আছে, আমরা 2-5 জন মিলে জামাতের টাইমটাই নামাজ পড়ে নিচ্ছি, মাহফিলও একটা নামাজ হয়। তো ছেলেরা সেই রকমই একটা সিস্টেম করেছে, মসজিদের টাইমেই নামাজ হয়ে যাবে। এখানেও একটা জামাত দোয়ার পরে হবে। আজকে আসরের ওয়াক্ত 4:58 পর্যন্ত। কটা? 4:58 পর্যন্ত ওয়াক্ত আছে। কিন্তু অতক্ষণ ওয়াক্ত আছে বলে আমি আছি এটা ভাববেন না, যেন কেন আমি থাকতে পারবো না ততক্ষণ। আল্লাহ আমাদের সকলকে আনিয়েছেন, বসিয়েছেন, দুটো কথা আমাকে বলালেন, আপনারা শুনলেন। উভয়কে আমল করার আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই জিন্দেগিটা দিয়েছেন যিনি, তিনি কে? তিনি চান দুটো জিনিস আমাদের ঘরে নিয়ে যেতে হবে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান নবীর আদব, নবীর প্রেম, মুহাম্মদ রসুলকে রসুল বলে চিনে মানা। আমল, ঈমান অবস্থায় যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ করার নাম আমল। বুঝতে পারছি তো? ঈমান অবস্থায় যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওই কাজ করলেই আমল। যদি ঈমান না থাকে, নামাজ পড়ে, সেটা কি আমল হবে? একটু বলুন হ্যাঁ কি না? ঈমান নেই, রোজা রেখেছে, আমল হবে? ঈমান নেই, হজ করেছে, আমল হবে? ঈমান নেই, টুপি দাড়ি রেখেছে, আমল হবে? ঈমান নেই, মা বাপের সেবা করেছে, আমলের সওয়াব পাবে কি? একটু হ্যাঁ কি না বলুন। না, কোনো মতই হতে পারে না। ঈমান আছে, মদ খেয়েছে, আমল হবে? ঈমান আছে, জুয়া খেলেছে, সুদ খেয়েছে, আমল হবে? না। ঈমান অবস্থায় যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওইটার নাম আমল। ঈমান অবস্থায় গান ছেড়ে দিবার নাম আমল।
ইমানদার রোজা রাখার নাম আমল, ইমানদার হজ করার নাম আমল, ইমানদার দান খায়রাত করার নাম আমল, ইমানদার গরিবকে সাহায্য করার নাম আমল। ইমানদার শুধু মুসলিম গরিব নয়, অমুসলিম গরিবকেও যদি দান করে ওটাও আমল, ওটাও নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার যখন রাষ্ট্রকে ভালোবাসে ওটাও আমল, ওটাও নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান হালে যে কাজগুলো রাসূল করেছে, করতে বলেছে, ওইগুলোকে করার নাম আমল। যেগুলো রাসূল ছাড়তে বলেছে ওগুলো ছেড়ে দিবার নাম আমল। কিন্তু আমাদের দুটোরই দরকার আছে, ঈমান ও আমল। এখন বলুন, কেউ কি চান যে কিছুদিন জাহান্নাম পরে তারপরে জান্নাতে যাব? কেউ আছেন নাকি? তাহলে খবরদার আমলে কমতি করবেন না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা কোনোভাবে যেন ছেড়ে না যায়। নফল যদি করতে নাও পারেন, এই তিনটে যেন কোনোভাবে ছেড়ে না যায়। কারণ এই তিনটে ছাড়লে ধরা পড়তে হবে। নফল ছেড়ে দিলে ধরা পড়বে না, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত অফিসে ডিউটির টাইম। তার জন্য মাস গেলে 30,000 টাকা মাইনে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনি কি করছেন? ডেলি রাত 10টা পর্যন্ত কাজ করেন, 2 ঘন্টা বাড়তি। এতে আপনার মালিক, আপনার উপরে কোম্পানি খুশি হবে না বেজার হবে? এই যে বাড়তি টাইম, এই বাড়তিটাকে নফল বলা হয়। আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাতের পরও রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করছেন, বেশি বেশি যাকাত দিবার পরও দান খায়রাত করছেন, এগুলো হলো নফল ইবাদত। আল্লাহ আপনাকে এত খুশি হয়ে যাবে, হাত আপনার থাকবে, কাজ আল্লাহ থাকবে, মুখ আপনার থাকবে, কথা আল্লাহ থাকবে, পা আপনার থাকবে, চলন আল্লাহ থাকবে। অর্থাৎ আপনার দ্বারা আশ্চর্য আশ্চর্য জিনিস ঘটবে, যেটাকে বলা হয় কারামত। কথা বুঝতে পারছি? কিন্তু আমাদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এই তিনটে জরুরি। ওই 10টা থেকে 8টা এই ডিউটি পালন করতেই হবে, তবে মাইনে পাবে। আসুন দোয়া চাওয়া হবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমাকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্য করে দুটো কথা, বা সবার উদ্দেশ্য করি। যদি নিবার হয় নিয়ে নেবেন, না নিবার হয় না নেবেন। কিন্তু বিশেষ করে ভালোবাসার মানুষদের জন্য দুটো কথা। বাপ হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, জীবনে দুটো জিনিস করবেন না। একটা হলো কি, ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ইসলামের ক্ষতির কোনো কাজ যেন আপনারাই না হয়ে যায়। ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, ইসলামের ক্ষতি যেন আপনার দ্বারাই না হয়ে যায়, একটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হকুন নাস, কোন মানুষের হক মেরে নেবেন না। মানুষের কাছে রেডি হয়ে যাবেন না। সেটা আপনার বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, ছেলে হোক, পাড়া প্রতিবেশী হোক, কারো কাছে যেন আপনি বাঁধা না হয়ে যান। এই হকুন নাসটা আল্লাহ মাফ করবে না। বাকি আপনি ঈমান রেখে আল্লাহ যতটুকু করাচ্ছে আলহামদুলিল্লাহ আরো বেশি করে করার চেষ্টা করে। যদিও নাও করতে পারেন, বাঁচার রাস্তা কিন্তু আল্লাহ অনেক রেখেছে, মনে রাখবেন। শেষ কথা, আমাদের ঘরের ছেলেরা, আপনারা জানেন কি জানি না, যুগে যুগে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটাবার এক দল শয়তান ও শয়তানের অনুসারীরা চেষ্টা করে আসছে। নতুন করে তারা আবার বিশ্বজুড়ে মাথা চাড়া দিয়েছে। সেই হাওয়া আমার বাংলা ও আমার দেশেও এসেছে। প্রমাণ, মসজিদগুলোকে মিটাবার ষড়যন্ত্র চলছে। 39,000 মসজিদকে লিস্ট করা হয়েছে। এমন করে অনেক মসজিদের আজানের বিরুদ্ধে কেস, মাদ্রাসাগুলোকে বোলডুজার দিয়ে ভাঙছে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিচ্ছে, কোরআনের মাহফিলগুলোকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। শরিয়তের আইন, হিজাব, শরিয়তের আইন একটা একটা করে বন্ধ করে দিবার প্ল্যান চলছে। এটা শয়তানরা আগেও করেছে, আজও করছে, কালও করবে। এটা যতটা না আফসোস বা ভয়ঙ্কর, তার থেকে বড় আফসোস ও দুঃখের বিষয় হলো এটাই, এরা যে ক্ষমতার জোরে এই অন্যায়টা করে, ওই ক্ষমতার আসনে আমাদের ঘরের ছেলেরা সিঁড়ি লাগিয়ে দিয়ে উঠিয়ে বসিয়েছে। এটা হলো সবচেয়ে বড় দুঃখজনক। তাই ব্রেন খাটান, নিজের অস্তিত্বকে টিকান, নিজের পরের জেনারেশন বাচ্চাকে ইসলামের কি দিয়ে যাবেন এটা ভেবে দেখুন।
আপনার বাচ্চা এলাকায় লড়ারি, মদ, জুয়া, গেঁজা, জেনা, ব্যভিচারী, খুন, লুট, দাঙ্গা, ফাসাদ এটা পাবে না মসজিদ, আজান, কোরআন, ওলিয়া উলিয়া, নামাজ, রোজা এটা পাবে? এটা আপনি একটু মাথায় নিয়ে ভাবুন। কেন আমরা যদি শিয়ালের কাছে ছাগল পুষতে দিই যদি বলি আমি নিশ্চিন্তায় ঘুমাবো, এর চেয়ে বড় অশিক্ষিত মূর্খ আর কেউ থাকতে পারে না। ইসলামকে যারা ঘৃণা করে, ইসলামকে যাদের রক্তে রক্তে রন্দে রন্দে মিটাবার প্ল্যান, তাদেরকে আমরা সিঁড়ি দিয়েছি ওটা দোতলায়, উঠে ইসলামের মাথায় ইট মারো আমরা করছি। তাই আমি আপনাদেরকে বলে গেলাম যদি এরপরও আমাকে কেউ ভুল বোঝেন, আমি আব্বাস সিদ্দিকী যেমন আগো পীরজাদা ছিলাম আজও আছি, আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ পীরজাদা হয়ে যাব। ইসলাম আল্লাহ মেরেছে, কেউ রুখতে পারবে না, কিন্তু আপনি জবাব দিবার জন্য তৈরি হন। কেন ইসলামের ক্ষতি করা যেমন অন্যায়, ক্ষতিকারককে সাহায্য করাও অন্যায়, ক্ষতিকারীদের সঙ্গে মিশাও অন্যায়, ক্ষতিকারককে সহযোগিতা করাও অন্যায়। কোন দিক দিয়ে যেন ইসলামের দুশ্মনের সঙ্গে সামান্য পরিমাণ যেন সহযোগিতার হাত না থাকে। তুমি তোমার পেট বাঁচাতে গিয়ে তুমি তোমার সামান্য দুনিয়ার, আরে তুমি তো বাঁচাবার নামে মিটাচ্ছ নিজেকে। তুমি যদি নিজেকে সত্যি বাঁচাতে চাইতে তাহলে কমসে কম দাস হতে না আল্লাহ ছাড়া অন্য কারো, গোলাম হতে না রসুল ছাড়া অন্য কারো। তুমি তো নিজেকে মিটিয়ে ফেলছো, তোমার হুঁশই নাই। তুমি যাকে আপন মনে করছো সে তোমাকে খাইয়ে মুটা তাজা করছে, সামনে কুরবানিতে বিক্রি করবে বলে তোমার হুঁশই নাই। তাই আমি আপনার ভাই হয়ে, আপনার পীরের আওলাদ হয়ে, দ্বীনের স্বার্থে, মানবতার স্বার্থে, সমাজের স্বার্থে, আর একটা হলো আমার মাতৃভূমি মহান ভারতের স্বার্থে আপনাদের ঘরে এই সামান্যটুকু লাস্টের এই কথাটুকু বলে গেলাম। মানার যদি হয় আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়াতে হবে, যদি মানার না হয় যে জাহান্নামে যান যান, আমার দেখার দরকার নেই। আপনারা কি মানতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী দেন রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন হাত নাবান, তার প্রমাণ হচ্ছে গিরামগুলো আমাকে দিতে হবে, গিরামগুলো দিতে হবে। যদি গিরামগুলো দেন, শুধু দুনিয়াবি সমস্যা নয়, আসমানি যদি গজবেরও সমস্যা আছে তার জন্য দুটো হাত আল্লাহর কাছে তুলে সমাধান হবে। ওলিয়া উলিয়ারা করেছে না করেনি? তুমি মনে করছো আব্বাস সিদ্দিকীর কি সেই পানি আছে নাকি? আরে সাগর শুকাবার জিনিস নয়, সাগর শুকাবার জিনিস নয়, অহংকার নয় বলে যাচ্ছি, সাগর শুকাবার জিনিস নয়। বেশি কারামত বলতে নাই, বুঝাবার জন্য বলছি। আল্লাহ নবী বলল আখরি জামানায় ওলিকে, আখরি জামানায় ওলিকে প্রকাশ্য রাস্তায় জেনা হবে, ওপেন। যদি কেউ যে বলে ভাই একটু সাইডে সরে যাও, নাই তো সাহস কের উপরে বসে একটু সাইডে সরে যাও না, এতটুকু যদি হক কথা কেউ বলতে পারে আখরি জামানা, সে হলো সেই সময়ের ওলি। তুমি জানো এটা কোন সময়? এই সময় হাতের তালুতে আগুন রাখা সহজ, ঈমান রাখা কষ্ট। সেই সময় আব্বাস সিদ্দিকী কি বলছে শোনো, কি বলছি শোনো। আমার সম্বন্ধে সমাজে অনেক কিছু শুনতে পারো, তুমি নিজে চোখে নিজে কানে নিজে কখনো দেখেছো আব্বাস সিদ্দিকীকে শরিয়ত বিরোধী কোনো কাজ করতে? বলো বলো, সাক্ষী দাও, দেখেছো? তাহলে তোমাকে তো বাপ একজনকে ধরতে হবে মজবুত করে। কত লাগাম ছাড়া হয়ে থাকবেন? মাফ করবেন, বুঝাবার জন্য বলছি। আপনারা আমার আব্বা হন, সম্মানের দিক দিয়ে অবশ্যই আপনারা সম্মানে বড়, কিন্তু আমি আবার আপনারই পীরের খুন, আপনার নবীর বংশের বাচ্চা। বোঝাবার জন্য বলছি। নবীর চাচাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি বড় না হুজুর বড়, অর্থাৎ নবী বড়? নবীর চাচা উত্তর দিচ্ছে কি, আমি দুনিয়া দেখেছি বেশি দিন, অর্থাৎ এসেছি দুনিয়ায় বেশি দিন, কিন্তু বড় তো আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো তো সব শিক্ষা। বাপ আমার, আপনারা অবশ্যই আমার থেকে বয়সে জ্ঞানে গুণে অনেক বড়, কিন্তু আব্বা আমার আল্লাহ দয়া করে আমাকে নবী বংশে জন্ম দিয়েছে। রসুল বলছেন কোরাইশের নেতৃত্ব মানতে হবে, অন্য কারো নয়। তাই আপনাদেরকে দ্বীনের স্বার্থে,
মসজিদ মাদ্রাসার স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গরিবের স্বার্থে বলে গেলাম, ভেবে চিন্তে একটু পা ফেলুন। পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। আপনি জানেন না কি চলছে এই দুনিয়ায়। আপনাকে তো নাচের মধ্যে, গানের মধ্যে, মদের মধ্যে, ফ্রির মধ্যে জড়িয়ে রেখে শুধু ঘোরে রেখেছে, একটা ঘোরে। আপনি যে ভাববেন, ভাবার সময়টা দিচ্ছে না। যেই ভাবতে যাচ্ছেন অমনি টোপ এলে খা 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 খা। আপনি খেয়ে ফেললেন, ওতে এমন একটা মেডিসিন আছে, আপনি মসজিদ দেখো ভাবছেন এটা রেখে কি লাভ হবে। আপনার মাইন্ড সেটিং এমন হয়ে যাচ্ছে। তা আপনার এই কালচারটাকে আপনি বাঁচাবেন না। আমার নবী যে আপনাকে ভালোবেসে আজও মদিনায় কাঁদছে, সেই নবীর রেখে যাওয়া আদর্শগুলো কি সমাজে রাখবেন না? আমার নবী রেখে যাওয়া চরিত্র, আখলাক, উসওয়াতুন হাসানা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল, সেগুলো রাখবেন না? জিন্দেগিতে ভুল হয়, তা বলে গোড়া সমেত আমার নবীর দিনটাকে ছুঁড়ে ফেলে দেবো নাকি? তাই যদি মানার হয় মানুন, না মানার হয় না মানুন। আমি বেশি কষ্ট আপনাদের দেবো না। যদি মনে হয় আলহামদুলিল্লাহ, না মনে হয় থাকুন, যেখানে ভালো লাগে থাকুন। তবে জবাব কিন্তু এক জায়গায় দিতে হবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আব্বাস তুমি কি করেছিলে বলো, যখন এই রুহে জমিনের উপরে মদ বেড়ে যাচ্ছিল, জেনা বেড়ে যাচ্ছিল, বেপর্দা হচ্ছিল, কেউ পর্দা করে স্কুলে গেলে তাকে বেউজ্জতি করা হচ্ছিল, তুমি কি করেছিলে? আল্লাহ, আমি আপনার দাস দাসীগুলোকে বুঝিয়েছিলাম যে আমার সাথ দাও, আমার সাথ দাও। আমি জানকে বাজি লাগিয়ে জালিমদের মোকাবেলায় নেবে এদেরকে বুঝিয়েছিলাম যে মসজিদের ইজ্জত আবরু বেউজ্জতি হচ্ছে। তোমরা জানো, তোমরা জানো মাদ্রাসার জায়গা, ধরো একটা জায়গায় মাদ্রাসা আছে, এক একটা মাদ্রাসা অনেক পুরাতন আছে না নাই, সেই মাদ্রাসার অনেক সম্পদ আছে। কোন কোন মাদ্রাসা 100, 200, 300 বিঘে জায়গা আছে, তোমরা জানোই না। ওই মাদ্রাসার জায়গাগুলোকে সব 1 নম্বর খতিয়ানে ঢুকানো হচ্ছে, তোমরা জানো? 1 নম্বর খতিয়ান বোঝেন? বোঝেন না? তাহলে কি করে বুঝবেন আপনারা? 1 নম্বর খতিয়ানে যখন চলে যাবে তার মানে ভেস্ট প্ল্যান হয়ে গেল। ভেস্ট প্ল্যান, ভেস্ট প্ল্যান বোঝো? খাস, এটা বোঝো তো নাকি? ওখানে তোমার আর অধিকার চলবে। 2 বছর পর, 10 বছর পর ওই জায়গাতে একজন মদ ফ্যাক্টরির কোম্পানি এসে বলবে, ওই 100 বিঘে জায়গাটা আমাকে দেন, ওখানে মদের ফ্যাক্টরি করব। মাদ্রাসার জায়গায় মদের ফ্যাক্টরির জন্য 99 বছর লিজ দেওয়া হবে। তোমার কিচ্ছু করার থাকবে না। তোমার হুঁশ আছে কি হচ্ছে সমাজে? তুই মনে করেছ আব্বাস সিদ্দিকীর পেটে খিদে লেগে গেছে? আরে দালালি করা অন্য কারো অভ্যেস থাকতে পারে। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মুস্তাফার কাছে একবার যে জিনিস বিক্রি হয়ে যায়, ওই জিনিস দুনিয়া জমিনে কেনার মতো দ্বিতীয় কোনো ব্যাপারই নেই যে তার দাম দিতে পারবে। আল্লাহ শুকর, আমি নিজেকে মুস্তাফা কদমের বিক্রি করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তাই তোমাদেরকে বুঝাবার জন্য বলছি, বাপ জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আমার কথা ভেরিফাই করো, জানার পরে দেখো কি হচ্ছে সমাজে। মসজিদের বাড়তি জায়গাকে 1 নম্বর খতিয়ানে, মাদ্রাসার বাড়তি জায়গা 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তা মাদ্রাসার উপরে এটা জুলুম না জুলুম নয়? ইসলামকে মিটাবার চক্রান্ত না চক্রান্ত নয়? আর যারা এই চক্রান্ত করছে, সামান্য কিছু ফ্রিতে পেয়ে বাপরে বাপ তাদেরই হাতকে শক্তিশালী করছো, তাদেরই কোমরকে শক্তিশালী করছো, সিঁড়ি লাগিয়ে দিচ্ছ, ওঠেন আপনি, আরো উপরে ওঠেন, আরো উপরে ওঠেন, আরো উপরে ওঠেন। হ্যাঁ, আর যখন নবী বংশের বাচ্চারা এসে বলবে, বাবারা ভুল হচ্ছে, বাবা রোক রোক রোক, তুই ভিখারি নয়, তুই বানে ভেসে আসিনি, তুই কারো দয়াতে নেই। তুই জানিস এই দেশ যখন ব্রিটিশ শাসন করছিল, সর্বপ্রথম ব্রিটিশদের যিনি বিরোধী করেছিল তোরই পূর্বপুরুষ, এ মুসলমান তোমাদের পূর্বপুরুষ হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ। সেই কথা শুনে সমস্ত ভারতের উলামারা, সে ফুরফুরা হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, তাবলীগ হোক, যে দলেরই হোক, সবাই ঝাঁপিয়ে পড়লো ব্রিটিশের বিরুদ্ধে। 70
70,000 শুধু দিল্লির বুকে হাফেজে কোরআন আলেমদের ঘরে গাছে গাছে ঝুলিয়ে ঝুলিয়ে ব্রিটিশরা ফাঁসিতে দিয়েছে। তারপরে উলামারা পিছই নে কেন? ফতোয়া হয়ে গেছে ফরজ মাতৃভূমিকে রক্ষা করতে হবে, লড়াইয়ে ব্রিটিশকে হাঁটিয়ে দিল। আজকে তাদের ঘরের ছেলে তোমরা এখনো দালালি, এখনো নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজের মসজিদ, নিজের মাদ্রাসা, নিজের কালচার, নিজের দেশ, নিজের দেশবাসী, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই খোদার্থ থাকবে তার পাশে দাঁড়াও, তাকে দেখো। বিরক্ত হচ্ছেন? একটু বলুন হ্যাঁ কি না বলুন। বিরক্ত হচ্ছেন কি? মাফ করবেন। বিরক্ত হলে উত্তম হলো কি দূরে সরে থাকে। আর যদি খুবই কপাল ফাটা হয় সমালোচনা করবেন, বোঝাপড়া কিয়ামত দিন হবে। আর দুনিয়াতেও তো আল্লাহ দেখাচ্ছে, অনেককে দুনিয়াতেও আল্লাহ দেখাচ্ছে। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, নামাজ পড়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ। খতম আছে 22টা আর 127 পারা। আস্তাগফিরুল্লাহ 3000, দোয়া ইউনুস 2000, দরুদ শরীফ 2100, কলেমা শরীফ 2000, সুবহানাল্লাহ 2000। এখানে এক খতম কোরআন শরীফ, 10 বার সূরা ইয়াসিন, 10 বার সূরা রহমান, 10 বার সূরা, এটা কি লিখেছে, ও তাবারাকাল্লাজি, সূরা মুলক, 10 বার সূরা বাকারা তেলাওয়াত করেছে। আমরা একটু তেলাওয়াত করি। আজকে মরহুম কি নাম জানা, শহীদুর রহমান সাহেব, আচ্ছা, মৌলানা মানুষ ছিলেন, আলেম মানুষ ছিলেন, তিনার স্মরণে এটা দোয়ার মাহফিল। তাবারুকটা দিয়ে দেন, তারপরে এখানে নামাজ হবে। আমি মুসাফির হালে আছি, আপনাদের হয়তো অনেকের একটু উজু করতে লাগতে পারে, তাই 2-5 মিনিট সময় দিয়ে হবে, উজু করে নেবেন। আর বাকি যাদের উজু হয়ে গেছে কাতার দিয়ে নেবেন। আর আমি মুসাফির হালে আছি, আমি এখানে 2 রাকাত পড়ে নেবো, কেন আমি ঘরে না যাওয়া পর্যন্ত এখন মুসাফিরই আছি। আমি প্রায় 95 কিলোমিটার দূরে ছিলাম। এটা শরিয়াত আমাকে ছাড় দিয়েছে। আপনারা আবার ফতোয়া টতোয়া যেন দিতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। শরিয়াতে ছাড় আছে। দেন তাবারুক দেন। বাপ গ্রামও দেন, কথা বুঝলেন? প্রত্যেকটা গ্রামে এর পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইউনিট আছে, এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, জানেন তো নাকি? ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ওই কমিটি তৈরি করেন, প্রতিটা গ্রামে গ্রামে কমিটি তৈরি করেন দ্বীনের খেদমতের জন্য, মাহফিল করার জন্য, বাচ্চাদের ঘরে দ্বীনি তালিম দিবার জন্য, শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য, এবং নলেজ সিটি করছি নিশ্চয়ই জানেন। এইসব ভালো কাজ করার জন্য প্রতিটা গ্রামে গ্রামে এইসব ইউনিট তৈরি করেন। দরকার আছে বাবা, ভাই আমার দরকার আছে, ভাই আমার দরকার আছে। আপনি দিন আসুন, আগিয়ে শুন, সময় মতো আপনার সঙ্গে আলোচনা করা হবে আরো। বাকিটা প্রত্যেকের নিজের ইচ্ছা আছে। ইসলাম জোর করে না, জোর করব না। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন,
মালদার জাকাত দেবেন, হজ করবেন। বড়দের সম্মান, ছোটদের স্নেহ। পূর্ব ভারতের মানুষ মোজাদ্দুজ্জামান উলিল আমদ দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। আমি যা কিছু আলোচনা করলাম, কেউ যদি বেজার হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দেবেন। এরপরও যদি কারো মনে হয় আব্বাস সিদ্দিকী ভুলে আছে, দূরে আমার থেকে থাকুন, দাদা হুজুর থেকে দূরে নিজের আখিরাতকে নষ্ট করবেন না। উলিল আমর মুজাদ্দেদকে মানতেই হবে। দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখেন। প্রতি শুক্রবার আমি থাকি, আপনারা গিয়ে আমার নলেজ সিটির বাৎসরিক দাতা হতে যদি চান, ওখানে যোগাযোগ আমার সাথে গিয়ে করবেন। নলেজ সিটি বা সংগঠনের নামে কোনো চাঁদা আমার পক্ষ থেকে তোলা হয় না, তাই আমার পক্ষ থেকে কখনো কেউ চাঁদা তুললে সেখানে শরীক হবেন না। আল্লাহুম্মা আমিন। आय अल्लाह, हमारा अब्बा गुनों के लिए, भाई गुनों के लिए, माँ गुनों के लिए, बाच्चा गुनों के लिए কোরআন সুন্নাহর আলোকে দুটো কথা বললাম। পাশাপাশি বর্তমান সময়ে যেভাবে দিন ইসলামের দুশ্মনেরা মাথা চাড়া দিয়েছে, পাওয়ারের জোর দেখিয়ে কোরআন ও দিন ইসলামের কর্মকাণ্ডকে রুখতে চাইছে, সেই সকল জালিমদের থেকে আমার ঘরের ছেলেদের ঘরে, কওমের মানুষদের ঘরে দূরে থাকার জন্য কিছু সতর্ক বানিয়ে দিলাম, সতর্ক করলাম, জানালাম। আল্লাহ এই টোটাল আমার আলোচনার মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি হয় আপনি মাফ করে দেবেন। আল্লাহ রহমত করে, মেহেরবানি করে, খুশি দি কবুল করে নেন। আজকে বিশেষ করে শহীদুর রহমান সাহেবের আল্লাহ স্মরণে দুয়ার মাহফিল করেছে। আল্লাহ আপনার একজন আলেম বান্দা ছিলেন। আল্লাহ পাক সেই গ্রামের মানুষ বারবার তেনার স্মরণে মাহফিল করে থাকে, এবছরও করছে। আল্লাহ সেই মাহফিলে এখন দোয়া চাওয়া হচ্ছে। আল্লাহ আপনি দোয়াগুলো কবুল করে আল্লাহ সর্বপ্রথম আমার দয়ার নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরে পরিবার, হুজুরে সন্তানদের উপরে সওয়াব পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। तमाम নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামানের উপরে সওয়াব পৌঁছে দিন। সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির সওয়াব খানা পৌঁছে দিন। হুজুরের পাঁচ হুজুরের কলিজার টুকরাদের উপরে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদুজ্জামানের পাঁচ কলিজার টুকরার উপরে সওয়াব পৌঁছে দিন। আজকে জিনা স্মরণে মাহফিল, সে শহীদুর রহমান সাহেবের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। প্রত্যেকের মাই মুরব্বী, আত্মীয় স্বজন যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ আল্লাহ নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করেন। আল্লাহ প্রত্যেকের সংসারে সুখ শান্তি দিন। আল্লাহ অভাবকে দূর করে দিন। রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ আল্লাহ আমার কওমকে বুঝিয়ে দেন, জালিমরা একদিক দিয়ে আমাদেরকে গরিব বানাচ্ছে, আর এক দিক দিয়ে আবার ভিক্ষা দিচ্ছে। তারাই প্ল্যান করে আমাদের কাজ কারবার সব বন্ধ করে দিচ্ছে। তারাই এসে আবার ময়া কাঁদা কেঁদে আমাদেরকে ভিক্ষাও দিচ্ছে। আল্লাহ এই চক্রান্তের শিকার আমার কওম ব্যাপকভাবে হয়ে গেছে। যে কওম জানা দরকার যে ভিক্ষা আল্লাহ অপছন্দ করে, সেই কওমই এখন ভিখারি সব থেকে বেশি। আল্লাহ এই কওমকে আপনি হিদায়াত করুন, এই কওমকে আপনি হিফাজত করুন, এই কওমকে আপনি সাহায্য করুন। এই কওমকে ইমাম মেহেদী আলাইহিস সালাম মিলিয়ে দিন। এই কওমকে নাই সত্যের উপরে কামিয়াবি দিন। আল্লাহ দয়াময় দয়া করে আমার রাষ্ট্রবাসীকে সুস্থ ভালো রাখুন, হেফাজত করুন। আয় আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে নাই সত্য মানুষের জন্য, মুসলিম হোক অমুসলিম হোক, নাই সত্যের উপরে রাজ ক্ষমতা দান করে দেবেন। আল্লাহ ও যেন ভুল অন্যায়ের বিরোধী করে, ন্যায়ের পক্ষে থাকে, ভুলের দিকে যেন কখনো না যায়। আল্লাহ আমার ভাইকে সত্যের উপরে কামিয়াবি দেবেন। আমার ভাইয়ের সঙ্গে যারা থাকবে তাদেরকেও সুস্থ ভালো কামিয়াবি দেবেন। আল্লাহ যারা ভুল বুঝে মুনাফিকেরা জুলুম করছে তাদেরকে হেদায়েত করুন। হেদায়েত কপালে না থাকলে তাদের বিচার আপনার কাছে দিলাম। আল্লাহ আমার শেষ ইচ্ছা, আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করে নেন। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করে নেন, করার সুব্যবস্থা করে দেন। আল্লাহ আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিন। আল্লাহ আমার ছোট ভাইয়ের নেক জোড়া মিলিয়ে দেন। আল্লাহ আমার নসলে যত বাচ্চা নবীর গোলাম দেবেন, আপনার প্রেমিক দেবেন। মরণের সময় ইমানের কলেমা পড়তে পড়তে নবী দেখতে দিয়ে মানুষের মরণ নসিব করবেন। আল্লাহ চাওয়ার অনেক কিছু আছে, নামাজের জন্য প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।
আপনারা সালাম দেন।